যদি জুতো কিনতে যান মোজা ফ্রি, চামচ আপনার প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। অনেক যুবক আছে বউ রেখে, আপনার বউ বাড়িতে রেখে শালিকে নিয়ে মার্কেটে বেড়ায়। কিছু কিছু দুলাভাই আছে শালির দরে হাত। আমি চিন্তা করে দেখলাম ওই দুলাভাইটা হলো শয়তানের বাপ। এলাকার যুবকের মনে হয় বাদান কষ্ট, ওই দুলাভাই হয়ে গেছে শালির ভক্ত। আমার কথা মনে হয় বুঝতেছে না, তাই না? মার হবা একটু জোরে কর। তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার এইটা বুঝাইতেছিলাম ইবাদত যদি আপনি করতে পারেন, বন্দেগী যদি করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। জান্নাতের মধ্যে বাদান কি দিবে? আপনার যখন একটা আপেল নিবেন বাদান, বউ ফিরি পাইবেন। এখন আদর করে করে আপনাকে নিয়ে যাবে জান্নাতের একটা রুমের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? চিন্তা করে দেখেন, আপনার আমার বাড়ি যদি বাদান আসে বাদান, আত্মীয় যদি আসে বাদান, কুটুমকে করি আমরা আদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইচই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। এরা কয় ঠিক। আচ্ছা, অঠিক কথা কি একটা বলছি নাকি? মারহাবা কর। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, সনাতনে রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যা নিয়ে কেমন শিক্ষা দেয়। জোরকন আমি। আমার মাহফিলে আসলে 1 নাম্বার 4টে কাজ হয়। কয়টা কাজ হয়? এদিক তাকান। আমার মাহফিলে আসলে 4টে উপকার হয়। কয়টা? 1 নম্বর উপকার হয়, হাতের বেদি ভালো হওয়া যায়। সুবহানাল্লাহ জোরে কর। আর যে কান্নাকাটি করবে আর হাতের বেদি বেশি ধরবে, এটা বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে। আর আমার মাহফিলে আসলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরন কাপড় ইস্ত্রি করিয়া ধুইয়া ইস্ত্রি করে বাইর পাঠাই। এটা হলো আমার নিয়ম, কারণ কোরআন হাদিস দিয়ে বাস্তবের সাথে মিল করে কথা বলি। লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের, আমার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে 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 পড়তে পড়তে লক্ষ্য করে দেখে মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে, কোরআনটা বাদান বোঝে। এই জন্য কোরআন আপনার কোনো ব্যক্তি যদি বাদান বুঝে পড়ে, আপনার একটা লোক যদি কোরআন শরীফ বুঝে পড়ে, আল্লাহ আপনার একেবারে 70টা নেকি দেয়। সুবহানাল্লাহ বললেন না? কোন ব্যক্তি যদি না বুঝে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ একে 10 দেয়। সুবহানাল্লাহ বললেন না? বুঝে যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ মগজ খুলে দেয়, বায়ানটা খুলে দেয়। আল্লাহ বলে আল্লামাহুল বায়ান। বায়ানের অর্থ পাচ্ছি আমি 7টা। আমার চাইতে যারা রিসার্চ গবেষণা করে বায়ানের অর্থ তারা বেশি পাবে। বায়ানের অর্থ হলো জ্ঞান, বায়ানের অর্থ হলো বিবেচনা, বায়ানের অর্থ হলো বাদান চেতনা, বায়ানের অর্থ হলো বাদান মেঘা, বায়ানের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বায়ানের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। আমার ভাইয়ের, আমার মা ফাতেমা
কোরআন তেলাওয়াত করে, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের মধ্যে লেখা আছে একটা পুরুষ আপনার 4টা বিয়ে করতে পারে, আর নারীরা একটা করতে পারে, পুরুষরা 4টা বিয়ে করতে পারবে। এই আয়াত পড়তে পড়তে ফাতেমা যখন এই আয়াতটা পড়তেছে, আয়াতটা যখন বুঝছে, অমনি মা ফাতেমা আস্তে আস্তে করে এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছে। পাশে হযরত আলী বসে আছে। মা ফাতেমা এতক্ষণ যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করলো, ওই আয়াতের কাছে আসার সাথে সাথে আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত করতেছে। পুরুষ জাতি 4টা বিয়ে করতে পারবে, নারীরা পারবে না। হযরত আলী এই কথা শুনিয়া আস্তে তেলাওয়াত শুনিয়া মুস্কি মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। হাসি দেওয়ার পরে মা ফাতেমা কোরআন পড়া বন্ধ দিছে। হযরত আলীর মুখের দিকে তাকিয়ে বলে, স্বামী গো, আমি কোরআন তেলাওয়াত করতেছি আর আপনি মুস্কি মুস্কি হাসি দিছেন, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে কি ভুল হয়েছে? আলী বলে, বিবি রে, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল হয় নাই, তবে এই আগে একটা আয়াত তেলাওয়াত করলে, মাঝখানে এই আয়াতটা পড়ার সময় কেন তুমি আস্তে আস্তে বললে? বিবি রে, আমাকে একটু বুঝাও। হযরত ফাতেমা বলে, স্বামী, এই জন্য আমি হাসতেছি, কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলছে পুরুষ 4টা বিয়ে করতে পারে, আর নারীরা একটার ঊর্ধ্বে বাদান একই সাথে 4টা স্বামীর সংসার করতে পারবে না। পুরুষরা 4টা বউ নিয়ে সংসার করতে পারবে, নারীরা পারবে না। এই আয়াতটা পড়তে আমি আস্তে করে পড়ছি। আলী বলে, বিবি রে, তুমি কি রাগ করেছো? বলে, আল্লাহর উপর দিয়ে, আল্লাহর কথার উপরে আমার কোনো রাগ নাই, তবে আমার প্রশ্ন। হযরত আলী বলতেছে, বিবি রে, তুমি তো, হযরত আলী বলে, মা ফাতেমা বলতেছে, স্বামী আপনি কি 4টা বিয়ে করবেন? হযরত আলী দেখে বলে, বিবি রে, তুমি একাই তো 4টা নারীর সমান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ফাতেমা, আমার কথা কি বুঝতেছেন? হযরত আলীর কাছে বলতেছে, স্বামী রে, আপনি কি 4টা বিয়ে করবেন? প্রত্যেকটা নারী কোন বউ বাদান আপনার সব জিনিসের ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ বাদান দিতে চায় না। যেরকম ঠিক কিনা? একজন যদি বলে আপনার স্বামী বিয়ে করবে, বউ বলবে বাবার বাড়ি থেকে যেগুলি সম্পত্তি পাবো, 2 বিঘা যদি সম্পত্তি পাই, 2 বিঘায় জমি আমার স্বামীকে আমি দিয়ে দেব, কিন্তু তারপরে স্বামী যেন দ্বিতীয় বিয়ে না করে। শোনেন, মা বোনেরা সব জিনিসের ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায় না। মা ফাতেমা বললে, বিবি রে, তোমার মন কি বলে? বলে, স্বামী রে, আমি তো নারী, আমি বুঝি প্রত্যেকটা নারী স্বামীর ভাগ দিতে চায় না, সবকিছুর ভাগ দিতে চায়। হযরত আলী বলে, বিবি রে, চিন্তা করো না, আমি দ্বিতীয় বিয়ে করব না, তুমি যতদিন বেঁচে আছো আল্লাহ হায়াতে বাঁচা রাখবে, তবে আমার কথা হলো তুমি একাই 4টা নারীর সমান। সুবহানাল্লাহ বললেন না? নারীরা একাই 4টা, একটা বউ 4টা নারীর সমান। হযরত আলী বলতেছে, তুমি ফাতেমা একাই 4 জন নারীর সমান। হযরত ফাতেমা বলে, স্বামী, কি কাজ আমি করছি? 4টা নারীর সমান আমি কাজ করছি। হযরত আলী ডেকে বলে, বিবি রে, তোমার আচরণে আমি মগ্ন হয়ে গেছি। এ বিবি, আমি যদি দিনের সফরে যাই, দিনের কাজে যাই, অত কর্ম করবার জন্য যাই, আমি রাত 12টার সময় যদি আসি, তোমার ঘরে দরজার পাশে এসে যদি দাঁড়ায়, একটা যদি ডাক দেই, সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও, চিল্লে কোন আল্লাহু আকবার। আর আমাদের যে ফাতেমা একটা করে ঘরে আছে, আপনারা চাটমাওয়ার শহরে যাবেন, রাত 12টার সময় আসি, আমাদের ফাতেমার ঘরে দরজা নক করবেন, ফাতেমা, কোনো খবর নাই। ও ফাতেমা, কোনো আওয়াজ নাই। ও ফাতেমা, উত্তর দেয়, যখন ঠিক কিনে। হযরত আলী বলে, বিবি রে, আমি যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি, একটা ডাকের বেশি 2টা ডাক দেই নেই। সুবহানাল্লাহ বললেন। হযরত আলী বললেন, আমি যতদিন আমার বিবি ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি, ততদিন আমি দেখছি হযরত ফাতেমা ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। একদিন হযরত আলী হঠাৎ করে, হযরত আলী
আপনার প্রথম যেদিন হযরত ফাতেমা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছে, হযরতে ফাতেমা হযরত আলী যখন শুনছে, ফাতেমার ঘরে দরজার পাশে দাঁড়াইছে, যা দেখে গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী মনে মনে চিন্তা করতেছে, হারে রাত বাজে 12টা, আমার বিবি ঘরের মধ্যে একা একা আছে, কার সাথে ফিস ফিস করে কথা কয়। বিবি, আপনি যদি রাত 12টার সময় আপনার পাবনা শহর থেকে যদি আসেন, চাটমোহর বাজার থেকে আসিয়া আপনার বিবির ঘরে দরজার পাশে গিয়ে যদি রাত 12টার সময় যদি দাঁড়ান, আর যদি বিবি ফিস 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 যদি শব্দ করে, আওয়াজ করে, আপনার মনের মধ্যে সন্ধি ডুববে, যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ হে। কারণ সন্ধি ঢোকে কি ঢোকে না, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেড়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না, হায় হায় মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে। এই যে দেখেন, এই যে বাবাজি সংসার করছে, জীবনের শেষ প্রান্তরে দাঁড়াইছে, কথা বুঝতেছেন না? আমিও সংসার করতেছি, আমি জীবনের শেষ প্রান্তরে চলে আসছি, কারণ বুড়ো হয়ে গেছে, আর কয়দিন বাঁচবো, আর নাই 200 বছর বাঁচবো। দেখছেন ভাই, চাচা হাসি দিয়ে উড়ে দিল বাপ। না না, হায়াতের মালিক কি? না, আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা থাকে থাক। এই যে যতগুলি মানুষ আছে, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করি, টাকা পয়সা ইনকাম করি, ছেলে আর মেয়েকে ভালো কিছু খাওয়ানোর জন্য, ভালো কাপড় চুপড় পরানোর জন্য, যেরকম ঠিক কিনা? না না, কোনো বাবা কি কয় যে আমি যে সংসার করতেছি, টাকা পয়সা কামাই করতেছি, সব টাকা পয়সা আমরা কবরে নিয়ে যাব? এটা কি কোনো বাবা মা বলে? কারণ প্রত্যেকটা বাবা মা চায় যে আমি কামাই রুজি করব, আমার ছেলে মেয়ে ভালো খাবে, ভালো পোশাক পরাইবে। আজকে দেখেন বাবা মা, এই বাবা আপনার শরীরের ঘাম জড়ায়, পরিশ্রম করে, শ্রম দিয়ে শরীরের ঘাম জড়া কাপড় চুপড় ছেড়ে এই ছেলে মেয়েকে ভালো কাপড় পরানোর জন্য। আর বর্তমান যুগের মেয়েরা সেই বাবার গামের টাকা দিয়ে কাপড় চুপড় কিনছে, কিনে সেই কাপড় চুপড় খুলে মেয়েরা টিকটক করে। যখন ঠিক কিনে বাবা গাম জড়ায়, জামা কাপড় ছেড়ে মিয়ার গায়ে একটা পোশাক দেওয়ার জন্য, সেই মিয়া আপনার কাপড় চোপড় খুলে টিকটক করে আপনার কিছু ফলোয়ার বাড়ানোর জন্য। কথা কও, কথা কও। না না, তুমিও জানো না, তোমাকে আমি চিনি না। 3টে ছেলে রাতে 3টে মোবাইল দিয়ে হেনে অমর থেকে আপনি এমুরেছেন। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি? আর এখানে দেখেন রাসূল কি বলছেন, রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে কিনা? যখন হচ্ছে কিনা? তাহলে বাবা মা পরিশ্রম করে এই ছেলেকে সুখ শান্তির জন্য, ভালো পোশাক পরানোর জন্য, ওরা সেইগুলি খোলে। বর্তমান যুগের যুবকদের অবস্থা দেখেন, এই যে যুবক জিন্সের প্যান্ট খুলছে, ওই ওই আপনারা গেঞ্জিটা তোলেন, দেখেন এনএসটি দেখা যেতেছে। না না, বাবা মা তোমাকে মানুষ করবার জন্য, সুখে রাখার জন্য ভালো পোশাক কিনে দিলে তোমাকে, তুমি ভালো পোশাক খুলে তুমি কি করতে চাও? তোমার সামনে তাকালে পায়খানার রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন দেখা যায়। কথা আছে। তোকলি স্টেরে পারবো না। না না, আমার কথার ওভারটেক করো না, নইলে তোমাকে তুলে দেবো। তুমি কও, ভয় খাওয়া গেছে, থুতুলে তাই কি আমি তোমাকে তুলে দিতে পারি? এত এত অবুদ্ধির কাজ করতে পারি? আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত
গভীর রজনীতে মা ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে বাদাম দাঁড়াইছে, লক্ষ্য করে দেখে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী চিন্তা করে আমার বিবি ফাতেমা একা একা ঘরের মধ্যে শুয়ে আছে, কার সাথে আমার বিবি কথা বলে। হযরত আলী বাদাম নক করছে, ফাতেমা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আলীর যখন চোখে চোখ পড়ছে, হযরত আলী সালাম দিবে তার আগে মা ফাতেমা সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম নেন। আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে বাদান কোনোদিন দ্বন্দ্ব লাগবে না। বাবা যদি ছেলেরে সালাম দেয়, ছেলে যদি বাবারে সালাম দেয়, মা যদি ছেলেরে সালাম দেয়, আর ছেলে যদি মারে সালাম দেয়, ভাই যদি বাইরে সালাম দেয়, বোন যদি বাইরে যদি সালাম দেয়, আর স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে যদি সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমরা কি ভাইকে সালাম দেই, বউকে সালাম দেই? হ্যাঁ দেন? আরে ভাই শতকরা একজন দেয়, হুজুররা দেয়। আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করিয়া উমরা হজের সওয়াব যদি পাইতে চান, আপনি যখন বাড়ি থেকে বাইরে যাবেন বিবির কপালে একটা চুমো দিবেন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি আজকে আসার সময় বিবি বললাম কাছে আসো, যে আইসে কপালে একটা চুমো দিয়ে চলে আসলাম। উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সওয়াব রয়েছে কোথায়? সওয়াব রয়েছে কোথায়? আপনি মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন, বিবির ডাক দেবেন, বিবির কাছে আসে, দিয়ে আসবে, দৌড়িয়ে একটা কপালে চুমো দিবেন, উমরা হজের সওয়াব পাবেন। আরে কথা কয় না রে। না না, এ সব কি আমার? সব দিবে কে? যখন বিবির মধ্যে কি জিনিস রয়েছে, আর সেই বউ মারেন? হ্যাঁ মারবেন না, বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর মৌলবী কোনে আছে তো শুধু আমার পক্ষে না, না মা বোনের পক্ষে কথা বলবো, কারণ মার পেটে আমি জন্ম নিছি। খবরদার বউ মারবেন না, বউ মারা কিন্তু হারাম। আমার ভাইয়ের আমার অধিক যেতে চাই না। হযরত ফাতেমা স্বামীরে সালাম দিছে, আমাদের বউরা কি আমাদের সালাম দেয়? জোরকন जैसे के तैसे मेले रास के मेले रानी बुध के बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कोन ठीक किने আজকে আখিরে মোনাজাত করিয়া যাদের বউ আছে বাড়ির যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা আখিরে মোনাজাত করিয়া বাড়ির যা বউকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বললাকে কাপুল্লে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না না অসগুলি সালাম দিলে তো বউ ভয় পাবি যে লক্ষণ তো বলো না এত সুন্দর করে তো আদর করে না কতক লোক বউ মারে কি আমার এলাকার একটা লোক বউ মারে বউ ভয় ভেবে দিয়ে এক ডাকা শোনাই তো আসো তো কাছে বউ জানে যে এত সুন্দর করে ডাক দিয়েছে যেই কাছে আছে চুল বেড়ে দেবে অভিবর্ষণ এরকম বেটা চালকল আছে কি কোন আছে না 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 খবরদার বউ মারেন না ভাই বউ মারেন না আজকে যদি আপনি রাত 10টার সময় আপনি আপনার বিবিকে যদি মারেন 2 দিন আগে আর 2 দিন পরে লিখে রাখেন 2 দিন আগে 2 দিন পরে লিখে রাখেন আপনার মিয়ার জামাই ওই টাইমে আপনার মিয়াকে মারবে তখন যখন এই খবর আসবে যে মিয়াকে ধরে জামাই মারছে তখন তোমার কেমন লাগবে খবরদার বউ মারবেন না মা বুড়েরা কোথাছে হ্যাঁ হুজুর আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান আমলে নিয়ত বাদান শুনতে হবে হযরতে আলী সালামের জবাব দিয়ে ফাতেমাকে বলতেছি বিবিরে রাত 12টার পর আমি তোমার ঘরের দরজার পাশে দাঁড়াইছি এদিক তাকান আমি তোমার ঘরের দরজার পাশে দাঁড়াইছি বিবি রে আমি রাত 12টার পরে তোমার ঘরের মধ্যে থেকে গুনগুনা আওয়াজ শোনা যাচ্ছে ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছে তুমি কার সাথে কথা বলতেছো বিবি বলে স্বামী রে আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন অনাথভাবে আমি বিছানা ঘুমোতে যাই না আমি আল্লাহর কোরআন খুলি কোরআন পড়ি আর আমার মাওলার সাথে গল্প করি চিল্লা কোন আল্লাহু আকবার হযরত আলী বলে আমি যতবার আমার বিবি ফাতেমা
ফাতেমার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি, ততবারে গিয়ে দেখছি ফাতেমা বসে বসে কোরআন তেলাওয়াত করে আর আমার জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ বললেন না? আর আপনি যদি রাত 12টার পরে চাটমোহর শহর থেকে আসিয়া আমাদের ফাতেমার ঘরে দরজার কাছে যা দাঁড়া দেখবেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, খালি ঘুমের আওয়াজ, ফাটাফাটি ঘুম। না না, হযরত আলীর স্ত্রী আর আমাদের স্ত্রী নেই, আমাদের সুযোগ পালে করে খালি স্ত্রী। বাংলাদেশে নারী নির্যাতনের আইন পাস হয়েছে, কিন্তু স্বামী নির্যাতনের আইন পাস হয় নাই। কে? বাংলাদেশের কিছু কিছু পুরুষ বর কাছে এমন নির্যাতিত হয়েছে, সে স্বামী বলতেও পারে না, সইতেও পারে না। মারে, স্বামীর সাথে একটু সুন্দর ব্যবহার করো, কুত্তর মতো ব্যবহার করো। কে? হ্যাঁ, স্বামী আসবে, পাশে দাঁড়াবে, সুন্দরভাবে কথা বলবে। আপনার স্বামী বাইরে গেছে, আপনার রিজিকের জন্য বের হয়েছে, আপনার সুখে রাখার জন্য, ছেলে মেয়েকে শান্তিতে রাখার জন্য। সে অফিসে গেছে, হয়তো অফিসার তাকে গালি দিছে, হয়তো ব্যবসা করতে গেছে, লজ খাইছে, মাঠে কাজ করতে গেছে, সে কষ্ট পাইছে, এরপরে রিক্সা চালাইতে গেছে, ইনকাম কম হয়েছে। আপনার সামনে যখন দাঁড়াবে, আপনার স্বামীর পাশে দাঁড়িয়ে মুচকে হাসি দিবেন, স্বামীর যত মনে দুঃখ আছে সব দুঃখ ভুলে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তা নাই। আমার মেয়েরা আমার খুব কি খারাপ দেখতেছে। হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আশারা মুবাশশারা 10 জন সাহাবী বিনে হিসেবে জান্নাতে যাবে। তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হলো 1 নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো 2 নাম্বার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হলো 3 নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে 4 নাম্বার। আল্লাহর নবী বলে, আলী রে, এই মুহূর্তে জিবরাইলের মারফত থেকে আমি খবর পাইলাম আশারা মুবাশশারা 10 জন সাহাবী বিনে হিসেবে জান্নাতে যাবে। জান্নাতের টিকিট আল্লাহ সরাসরি আমার কাছে বলে দিয়েছে, তার মধ্যে তুমি আলী হলে 4 নাম্বার। সুবহানাল্লাহ বললেন। আলী বলে, নবী গো, আমি যদি জান্নাতের টিকিট প্রাপ্ত মানুষ যদি 4 নাম্বার হয়ে থাকি গো নবীজি, আমি আজকের থেকে নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দিব না। নবী গো, আল্লাহ কি এই টিকিটটা বাতিল করবে? আল্লাহ বলেন, না না, আল্লাহ যেটা দেয় সেটা আর আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফিরিয়ে নেয় না। সিল্লাকান আল্লাহু আকবার। আলী বলে, নবী গো, আল্লাহ তো জান্নাতের টিকিট দিয়েছে, দুনিয়ার থেকে আমি 4 নাম্বার। আজকের থেকে আমি নামাজ ছেড়ে দেবো, রোজা ছেড়ে দেবো, কোরআন তেলাওয়াত করে ছেড়ে দিব। নবী গো, তারপরে কি আল্লাহ জান্নাতে টিকিট দিবে? বলে, তোমার টিকিট আর বানচাল হবে না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলে, নবী গো, সকালবেলা আমি ফরজ নামাজ পড়বো না। আল্লাহ নবী বলে, আলী রে, এটা হলো তোমার ইমানের এখতিয়ার, তোমার ইমানের ব্যাপার, ইমানের ব্যাপার। আলী বাড়ি চলে গেলেন। বাড়িতে যাইয়া হযরত আলী ফাতেমার কাছে যা বলতেছে, বিবিরে আজকে আরামে ঘুমাবো, ফজরে যখন মুয়াজ্জিন বিল্লাল আযান দিবে তখন যেন আমাকে তুমি ডাক দিও না। হযরত আলী ঘুমাইয়া পড়ছে, আর মা ফাতেমা মাথায় হাত দিয়ে এরকম করে চুলটা বাদান মালিশ করে দিচ্ছে। আমাদের বিবি কয়দিন মালিশ করিয়া দেয়? আরে এ মা, তোমার স্বামী যখন বিছানায় ঘুমিয়ে পড়বে, তুমি তোমার স্বামীর খেদমত করবে, পাও টিপে দিবে। না না, এখানে আমার কথা বলতেছি। মা, জান্নাত যদি পেতে চাও, কিছু মানুষ কয় স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। না না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত না, স্বামীর খেদমত হলে স্ত্রীর জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, হযরত ফাতেমা
হযরত আলীর মাথা বানা দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে। জান্নাতের মহিলা দুনিয়ার ভিতরে 10 জন মহিলা জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে মা ফাতেমা হলো বাদান একজন। তিনি হলো জান্নাতের নারীদের সর্দারিনী। তিনি যদি সর্দারিনী হওয়ার পরে স্বামীর মাথা যদি বানা দেয়, হাত যদি টিপে দেয়, পা যদি টিপে দেয়, আপনি কোন মহিলা হয়েছেন মা? আপনি এখানে স্বামীর পা টিপে দেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর মাথা এরকম করে বানা দিচ্ছে, হাত টিপে দিচ্ছে। স্বামী আপনি ঘুমিয়ে পড়েন, আপনি সারাদিন বড় পরিশ্রম করছেন, আমি তো পরিশ্রম করি নাই, স্বামীর ঘুম যেন ভালো হয় এই জন্য হযরত ফাতেমা স্বামীর মাথা এরকম করে বুলো দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, পা টিপে দিচ্ছে। আর বলে বিবি আজকে ডাক দিও না, আমি কিন্তু ফজরের নামাজ পড়বো না। ও বাদান আলীও ঘুমিয়ে পড়ছে, হযরত ফাতেমা বাদান ঘুমিয়ে পড়ছে। সকালবেলা বিল্লাল যখন আযান দিয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, এই কথা যখন আযানের ধ্বনি হযরত আলীর কানে গেছে, হযরত আলী তাড়াহুড়ো করে বাদান উঠছে, উঠিয়ে ওযু দিয়ে আপনার টুপি পরছে, পাগড়ি বাঁধিয়ে হযরত আলী তাড়াহুড়ো করে বাদান জামাত মিস হবে, এই জন্য তাড়াহুড়ো করে যখন ঘরের থেকে যখন বের হচ্ছে, দরজার চৌকটে বুতল লাগছে, কপালটা বাদান ফাইটিয়ে গেছে। মা ফাতেমা স্বামীকে ধরছে, কপাল ধরছে, এরপরে শাড়ির আঁচল ছিঁড়ছে অথবা ওড়নার আঁচল ছিঁড়িয়ে স্বামীর কপালটা বাদান বেন্ডিশ করে দিছে। হযরত আলী মসজিদে যাইয়া দেখে বাদান তাড়াহুড়ো করে বাদান সুন্নাত নামাজটা বাদান পড়ছে, সালাম ফিরাইতে ফিরাইতে ও বাদান একামত বাদান শুরু হয়ে গেছে। হযরত আলী চিন্তা করে দেখতেছেন, হযরত আবু বকর ওমর দাঁড়া আছে মাঝখানে যাইয়া, হযরত আলী যখন আপনার মাঝখানে বাদান দাঁড়াইছে, মাঝখানে হযরত আলী হাত ঢুকা দিয়ে এইরকম করে বাদান চারি দিছে, দুই জায়গা জায়গা হয়ে গেছে। হযরত আলী দাঁড়াইছে, আমার নবীর ফজরের নামাজ শেষে ঘুরে সাহাবীদের দিকে যখন মুখ করে বাদান বসছে। আমাদের দেশের মুসল্লিরা ইমাম যখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়িয়া মুসল্লির দিকে বাদান মুখ করে দাঁড়ায়, বসে জোরে কোন ঠিক কিনা? এটা কিন্তু নবীর সুন্নাত। অথচ আমাদের বাংলাদেশে 2 ওয়াক্ত নামাজ ঘুরিয়ে বসে ইমাম সাহেব, অথচ সুন্নাত বাদান 5 ওয়াক্ত। আপনি যোহর নামাজ পড়ার পরেও আপনি যখন সালাম ফিরাবেন, ইমামের উচিত হলো আপনার মুসল্লির দিকে বাদান ঘুরিয়ে দাঁড়ানো। এই কাজ যদি আজকের থেকে এই মসজিদের ইমাম যদি শুরু করে, তাহলে দেখবেন এই এলাকার সমালোচনা শুরু হবে। কথা কন যে নতুন ফতুয়া হুজুর নিয়ে এসেছে, অথচ রসুলের সুন্নাত হলে এই যে প্রত্যেক ওয়াক্তে নামাজে আল্লাহ রসুল জানে ভাই সালাম ফেরার পরেই আপনার সালাম ফেরার সাথে সাথে মুসল্লির দিকে মুখ করে তারা বসতে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে সুন্নাত আদায় করে হলো ফজরে আর আসরে, মাগরিবেও নাই, ইশাও নাই, জহরেও নাই। কে নিয়ম সুন্নাত কিন্তু 2 ওয়াক্ত সুন্নাত করছে, 3 ওয়াক্ত আল্লাহ রাসূল বাতিল করে দিছে। এটা আমাদের দেশে নিয়ম। আমি বলতেছি না যে নামাজ হবে না, নামাজ হবে, কিন্তু সুন্নাত তো আপনি ছাড়িয়ে দিলেন। কথা কি বুঝতেছেন আমার ভাইয়ের? আমার কি যেন বলতেছিলেন? হ্যাঁ, বিয়ে বসা, ঘুরিয়া বসা। আল্লাহ নবী যখন ঘুরিয়া বসছে, বসিয়ে হযরত আলীর মুখের দিকে বাদান তাকাইছে। হযরত আলীর মুখের দিকে যখন তাকাইছে, আমার নবী অমনি মুসকি মুসকি হাসি দিয়েছে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আমার কপাল ফাটে গেছে। আল্লাহ রসুল আফসোস করা বাদ দিয়ে হযরত আল্লাহ রসুল মুসকি মুসকি হাসতেছে। আমার বন্ধুরা, আমার এ ভাই, এ দাঁড়িয়ালা ভাই, এ ভাই শোনেন, এদিকে শোনেন না যে, এ ভাই শোনেন না কে? আরে আল্লাহ রে, ওই যে প্রসাবের চাপ দিছে, ডায়াবেটিস, নতুন ব্যাধি, এগুলো একটা নতুন ব্যাধি। আচ্ছা, বক্তাকারে কি ডায়াবেটিস হয় না? আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখছেন কোন বক্তা স্টেজে আছে? বিপদ হইতেই পারে মানুষের। কেউ যদি বলে যে আচ্ছা একটু বসে থাকেন, আমার স্টেঞ্জার চাপ দিছে, আমি একটু স্টেঞ্জা করিয়েছি, আপনারা কি বলবেন কন? যে পরের বাড়ি খাও, পায়জামার কাপড় মানে পায়জামার গেরো ঢিল দিয়ে খাও, দিশে করে খাও না। মারহাবাটি জোরে কর। আলী মনে মনে চিন্তা করতেছে, আমার নবী দুঃখ প্রকাশ করবে, আমার কপাল ফেটে গেছে। আমার নবী মুসকি মুসকি হাসতেছে। হযরত আলী
আমার নবী বলে আলী মনটা ছোট করছে। আমার নবী বলে আলী রে তুমি মন ছোট করলে কেন? আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কপাল ফাইটে গেছে, আমি ব্যান্ডেজ করে আসছি, আপনি আফসোস করা বাদ দিয়ে আপনি মুচকি মুচকি হাসতেছেন। আমার নবী বলে আলী রে এই জন্য আমি হাসতেছি না। আলী রে তুমি ঈশার নামাজের সময় বলে গিয়েছো হুজুর আমি ফজরের ফরজ নামাজ পড়ব না, তুমি কেন আজকে নামাজ পড়লা? হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মসজিদে আসছি সুন্নত নামাজ আদায় করলাম, চিন্তা করলাম আমি ফরজ নামাজ পড়ব না। হযরত বিল্লাল যখন আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন, তারপরে উঠি নাই, আমার ইমানের মধ্যে দোল খাচ্ছে। হাইয়া আলাস সালাহ বলছে, তারপরে উঠি নাই। হাই আপনার কত কমাদের সালাহ যখন বলেছে, নবী গো আমার ইমান বলছে আলী রে তুমি নামাজ ছাড়িয়ে দিও না। ইমানের তাগিদে আর সহ্য করতে পারি নাই, নামাজে এসে আমি হাজির হয়ে গেছি। চিল্লাখন আল্লাহু আকবার। আলীকে জান্নাতের টিকিট আল্লাহ দিয়েছে, জান্নাতের 10 জন সাহাবী টিকিট পাইছে, আলী হলো 4 নাম্বার ইমাদের তাগিদে। সেবাদান আপনার নামাজ ছাড়িয়ে দিলেন না। এরপরে আমাদের এই মসজিদে যদি নামাজ আজান হয়, ইকামত শুরু হয়ে যাচ্ছে, অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটে যায়, মনে কয় না মসজিদে যা নামাজ পড়ি। আপনার একজন মুসল্লি যদি দেখে ওই লোকটা ডাক দিয়ে মসজিদে নিবে, বয়ে বয়ে মসজিদের কাছে আসে ওই লোকটা জোরে জোরে হাঁটে। কতক্ষণ মসজিদে পাশ দিয়ে যদি এই বাবাজি দেখতেছে যে একজন যাচ্ছে, বাবাজি ডাক দিবে যে মসজিদে ডাকে দিবে, এই বয় ও জোরে জোরে হাঁটে। কতক্ষণ? একটা অসত্য কথা বলি না, বাংলাদেশে মিলে মিলে কথা বলি আমি, বর্তমান যা হচ্ছে। আর কতক লোক নামাজ চলতেছে মোবাইলে মানে লাউড স্পিকার দিয়ে গান বাজাতে বাজাতে, মোহাব্বতে উসকে লাগে কুচি কুচি হিন্দি বাজাচ্ছে। ওর বাপ বাংলা বোঝে না, ও হিন্দি বাজাচ্ছে, হিন্দি গান বাজা সার বলে মাথা ঝাঁকায়। তা আমি একজনে বলে ভাই কুচি কুচি তুই কি বুঝিস? কয় কিচ্ছু বুঝি না হুজুর, ভালো লাগে তাই। এরা বোঝে খালি দুদুম দুদুম। আমাদের দেশে নিয়ম আছে, বক্স না বাজালে সে বাড়ি বিয়ে হয় না। কতক্ষণ? বক্স না বাজালে বিয়ে হয় না। সুন্নতে খাতনা দিলে বক্স না বাজালে সুন্নতে খাতনা পরিপূর্ণ হয় না। মানে হালাল বিয়ে হারাম করতে যা করা দরকার তাই আমাদের দেশের লোক করে। জোর কর। সি 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 আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, বিনে তারে বন্ধন, বিনে সুতায় বন্ধন, সেই জিনিসটা হালাল জিনিস আপনি হারাম করতেছেন। আপনার 5টা মনে একটা কথাও কয় না যে যেটা ইসলামে জায়েজ না, যেগুলি হিন্দুদের ভিতর থেকে আমদানি হয়েছিল। আগে দেখছি ছোট্টবেলা আমার এইগুলি আমদানি হচ্ছে, হিন্দুদের বিয়ে বাজনাপাতি ছাড়া বিয়ে শাদী হয় না। আর হিন্দুদের যে ভগবান আছে আর আল্লাহ আছে, তারা কিন্তু বাজনা ছাড়া তাদের কোনো পুজোই ওরা কবুল করে না। আর সেই জিনিস আমাদের ভিতরে ঢুকে গেছে। এখন তো হা কবে নি, এখন তো বাচ্চা আনতে রয়েছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেম মাত্র ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নামাজের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে বাদান রক্ত দিয়েছে, দান দান শহীদ করে দিয়েছে। তাইফের জমিনে রক্ত ঝরাইছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান জীবন দিয়েছে। ও বাদান একমাত্র ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। আজকালকার আমাদের দেশের যুবকেরা বড় হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে, এখনো যুবকেরা নামাজ পড়ে না। এই রকম যুবক আছে না নাই? বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে সকালবেলা বাবা ফজরে নামাজ পড়ার জন্য যায়। তার ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, 20 বছর বয়স হয়ে গেছে, 20 বছরের মধ্যে ছেলে এক ওয়াক্ত ফজরে নামাজ পড়ে না। আপনি যে বাবা, আপনি কোন বিবেকে এই ছেলেটাকে ডাক দিলেন না? টুক করে কেন মসজিদের দিকে আপনি চলে আসলেন? আপনার উচিত ছিল ছেলেকে ডাক দিতে হবে, বেটারে ফজর আজান দিছে, চলো বাবা অজু দে, দুইজন একসাথে যা জামাতে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, জোরে কর।
বাবা এই কথা বলে না, ছেলের ঘুম নষ্ট হবে বিদায় ছেলের বাবা লয় করে টুক করে মসজিদ থেকে বাদান ঘর থেকে উঠিয়ে আসতে করে অজু দেয়, কাশিও দেয় না, ছেলের ঘুম নষ্ট হবে বিদায় বাড়ির থেকে বের হইয়ে বাবাদের বাড়ির পাশে আসিয়া মাইক লাগা দেয়া কয় আসসালাতু খায়রুন মিনান নাওম। বাবলার কাটা ডাল দেখছেন না, কথা বোঝে না। আর ইউক্যালিপটাসের ডাল বোঝেন তো, যে ওর বাড়ির 3টে ছেলে সেই রাত 9টার সময় শুছে ফেসবুকের মধ্যে ঢুকে সারা রাত 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওই বাবা ফজরের নামাজ পড়ার জন্য আস্তে করে উঠছে, ও যদি সে কাশি দেয় নাই কে, ছেলেকে ডাক না দিয়ে এই বাবাদের বাড়ির কাছে এসে মাইক লাগা দিয়ে বলতে আসসালাতু খায়রুন মিনান নাওম। উই কালেক্টরের ডাল নিয়ে বাইরে ফেলাবে যে এই যে আসসালাতু খায়রুন মিনান নাওম, তোর বাড়ি তাকে ক, তারপর আমার বাড়িতে। তো তোর বাড়িতে তুই আস্তে করে কাশতি না, আর আমার বাড়ি ঘুম নষ্ট করে দে, ইউক্যালিপটাসের ডাল দিয়ে বাইরে করে ল্যাংড়া করে ফেলাবে। না না, কথা কিন্তু অবাস্তব বলতেছি। ও বাড়ি তুমি এই আসসালাতু খায়রুন মিনান নাওম পাও না, আর আমারই বাড়ি ঘুম নষ্ট করবে লেগে তুমি আসতেছ। তোর বাড়ি তুই ঠিক কর। না না, আমি কি বলতেছি, আমি কি নিজের বাড়ানোর কথাই বলতেছি, যে নিজের বাড়া বানো। তোমার ছেলে ডাক দাও ওই জায়গায় খায়রুন মিনান নাওম খাও, আর ওখানে নিজের বাড়া না বানে পরের বাড়া বানবে রাখতে চাও। ভাই বুঝছি না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কুআনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা। আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা। আপনি আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। দুনিয়া যতগুলি নবী রাসূল আসছে, কিছু যদি চাইছে যদি কিছু চাইছে আল্লাহর কাছে চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বেটা চাইছে আল্লাহর কাছে, কোনো মূর্তির কাছে চাই নাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে বলতেছে আল্লাহ আমাকে বেটা দাও নাই, আল্লাহ তুমি বেটা দাও। নবী রাসূলরা আল্লাহর কাছে বেটা চাইছে, আর আমরা বেটা চাই, বিটি চাই, টাকা চাই, পয়সা চাই, বাজানা মাজারে যায় যখন ঠিক কিনে। হেরা আবার গজল গায়, সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপুর ঠিক রাখাই আর গেল না। যখন ঠিক কিনে বন্ডামি শিখের বাদ দেও। অজিকির আমরা জানি, আমরা বুঝি। জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহটা জোরে কর। আরো জিকির আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই ধরনের জিকির আপনি করো। আর এইগুলি কাছে সন্ধ্যায় কারেন্ট চলে গেছে, তুমি বদমাশি জায়গা পাচ্ছ না। ই সুর মিলে কয় কলজায়ও লাগে, মানুষ মাথা জায়গা কয় ভালোই তো। এখানে তো গুণ হচ্ছে, সেদিকে তার কর্ণপাত করতেছে না। না না, কথাকে আমি অবাস্তব বলতেছি। তাহলে নবীরা আল্লাহর কাছে সন্তান চাইছেন, আমরা কার কাছে যাই? মাজারে যা, পীরের কাছে যাই, মাজারে যা বাদান সেজদা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেতা। রাস্তা দিয়ে যায় বাজান বাজাই লেটা পেটা, কিয়ামতের দিন খাবে জাতা পেটা। আহলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা একদিন জাহান্নামে যাবে। এমন বেটায় আমি জন্ম দিছি। একদিন দেখতেছি আমাদের এলাকায় একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর গান গাচ্ছে, বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে। অমনি আমি চিন্তা করলাম এই ধরনের কথা বলে কেন। আমি ওর কাছে যাওয়া বললাম, বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই? তোর সত্য গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। হাত ধরে ধরে বললাম, যুবক রে, তুই যে বললি বেদের মেয়ে জোসনা তোমাকে কথা দিছে, তার সাথে কি তোর দেখা হয়েছে? কয় না হয় নাই। তোর বাবার সাথে দেখা হয়েছে? কয় না হয় নাই। তোর বাড়ির সাথে দেখা হয়েছে? কয় হয় নাই। আমি বললাম এত বড় মিথ্যা কথা কেন বললি? বলে হুজুর গায়ান। কি
আমি বললাম গান যদি গাইতে চাস আল্লাহ রসুলের পক্ষে নিয়ে গায়ান গাও, তাহলে আল্লাহ খুশি হবে, মানুষ খুশি হবে। বলে হুজুর কি গান বলবো? আমি বললাম তুই এইটা বল, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে রোজা সনে দিনের নবী পার করিবে। মারহাবা কর। আমার নবী যেখানে আমরা থাকবো সেখানে নবীদের তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ বললেন না? যুবক বলে হুজুর জীবনে অনেক গান গাইছি হুজুর, আরে এইরকম বুঝ কেউ দেয় না হুজুর। আজকে কোরআন দিয়ে হাদিস দিয়ে নবীর প্রেম দিয়ে সুন্দর করে গজল গাইলেন আমারে শুনেলেন, অন্তর চোখ খুলে গেল। জীবনে যতদিন আল্লাহ বাঁচা রাখবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়ব না। চিল্লে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে যুবক বাবা ভাইরা, তোমাদের বাঁচানোর জন্য আসছি। আজকে যুবকেরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলের মোবাইল কাটলে 10-15টা মহিলার আপনার নাম্বার পাওয়া যাবে না। যাদের ছেলে, অনেক লোক আছে ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, বাপ মা বিয়ে করাচ্ছে না। ছেলেরা চিঠি লেখে হুজুর আমাদের বাবা মা বিয়ে করে না। যারা মা বাবা আসান, গার্জিয়ান আসান, আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয় তাকে বিয়ে করে দেন। রিজিকের মালিককে যেরকম রিজিকের মালিককে। তো ছেলের বয়স 25 বছর পরে আপনার কামাই কাজে শিখবে, তখন বিয়ে করা লাগবে। এটা কোন কোরআন হাদিসে পাইছেন? না, এটা বাবা মার দোষ। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, বিয়ে দেন। রিজিকের মালিক আল্লাহ। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলেকে দুনিয়ায় পাঠাইছে। আর আপনার ছেলে এই মোবাইলের মধ্যে প্রেম করতেছে, আপনি 25 বছরে যে বিয়ে করাচ্ছেন, আর 15 বছর থেকে সে উপযুক্ত হয়ে গেছে, ওদের প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই পাপের দায় কে হবে? কথা কন। ছেলে বুড়ো হয়ে যাচ্ছে। এখানকার মানুষ বাসেই 50 বছর, তার 30 বছর যদি ছেলের এই বেছে যদি কাটা যায়, তাহলে ওর জীবনেরা কি আছে কন কন। আর যে যুগ ইমান রাখা খুব কঠিন হয়ে গেছে, ফেসবুক আছে। কথা বল না কে? এই যে ছেলেরা ফেসবুকে নিযুক্ত হয়ে গেছে, দেখেন যে সমস্তরা ফেসবুক ঘাটে না, যে ছেলেরা স্ক্রিন টাচ মোবাইল আপনার আটায় না ঘাটে না, সেই ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে গেলে টান হয় হাতে। আর যারা আমু দিয়ে এইরকম করে দেখে, দেখবেন পূজা এইরকম করে হাঁটে। কথা কয় না, কারণ ওখানে গার ব্যাকা হয়েছে, গার ব্যাকা হয়েছে। দেখছেন এখানে ফেসবুক দেখার কারণে এই যে আমু দিয়ে ঘন্টার পর ঘন্টা দেখতেছে, ওর চোখ নষ্ট, মাথা নষ্ট, গাল নষ্ট, হাত নষ্ট। দেখবেন এক সময় দেখবেন প্যারালাইসিস বেশি হবে। আগে কি প্যারালাইসিস এত আসছিল বাপ? আর এখন প্যারালাইসিস টাচফোন গাঁটলেই ওই লোকের প্যারালাইসিস হবেই হবেই হবে। এই যে লোকের দেখতেছে, আল্লাহকে ও যা চাইছে তাই দেবো। আহা, এই ফেসবুক মানুষকে জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই জন্য বাবা, আপনার ছেলে উপযুক্ত হয়েছে, রিজিকের মালিক আপনি না আল্লাহ। আপনার ছেলের জেনার হাত থেকে বাঁচান, বড় গুণের থেকে বাঁচান, বিয়ে করা দেন, আর জেনা ব্যবচারী করবে দেবে না। আর কি বলবো, বর্তমান যে অবস্থা শুরু, ছেলেকে বিয়ে করালি বিদেশ গেছে ছেলেরা বউ রেখে। এই বউ স্বামীর খায়, স্বামীর পরে, স্বামীর খায়া দেয়া, স্বামীর কাপড় চুপুর পরিয়ে আরেকজনের সাথে পরকীয়া প্রেম করে। দুঃখ লাগে। এই যে 3 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, একমাত্র সন্তান মা মারা গেছে। আমি এই খবর শুনিয়ে, এই কথা শুনিয়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না। বাবা আর অন্য বিয়ে করে নাই এই ছেলেটাকে মানুষ করবার জন্য। বাবা মনে মনে চিন্তা করছে, আমি যদি আবার বিয়ে করি, হয়তো আমার আর এক বউ আসলে আমার এই ছেলেটাকে কেউ ভালোবাসবে না। কথা বুঝতেছেন না? এই জন্য বাবা বিয়ে করে নাই। বাবা এই ছেলেটাকে কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে, মাস্টার ডিগ্রি বাদান পাস করছে। ভাগ্য কমে বাংলাদেশে চাকরি হয় নাই।
ছেলেটাকে বিয়ে করেছে। ছেলে বলে বাবা বেকার অবস্থা আর কয়েকদিন থাকবো, বেকার অবস্থায় থাকলে বউ তো ভালোবাসে না। কথা বুঝতেছেন না? কামাই না করলে কি বউ ভালোবাসে নাকি? অত ভালোবাসা আসে না। বউ কয় যে কামাই নেই কাজই নেই, আইসে হ্যাঁ সালমার মা করতেছে, কামাই করি আনো। আমার ভাইয়ের আমার এই ছেলেটা বাবাকে বলে বাবা 4 বিঘা সম্পত্তি আছে, কয়দিন বসে খাবো? বসে খালি রাজার গোলা পুরো রায়। বাবা গো যদি অনুমতি দেয় 1 বিঘা জমি বিক্রি করব। ফ্রান্সে চলে গেছে বাদান, আপনার 1 বিঘা জমি বিক্রি করছে 15 লক্ষ টাকা দিয়ে ছেলে বাদান ফ্রান্সে চলে গেছে। ফ্রান্সে যাইয়া প্রত্যেক মাসে মাসে বাদান 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে। অল্প দিনের মধ্যে বাড়িতে বাদান পাঁচি করছে, বাদান বিল্ডিং করছে। এবার এই ছেলের বউ স্বামীর কাছে মোবাইল করে, স্বামী এই বাড়িতে তোমার বাবা আর আমি, তোমার বাবা যদি বাইরে যায় বাজারে যায়, ঘরের মধ্যে একা একাই আমার থাকতে হয়। আমার মা আছে, যদি অনুমতি দেওয়া আমার এই বৃদ্ধ মা আর বৃদ্ধ আব্বাকে আমার বাড়িতে রাখবো। আল্লাহ তো আপনাকে কামাই কাজে দিয়েছে, আমি একা একা কেমন করে থাকবো? তোমার বাবার সাথে কথা বলার মানুষ নাই, আমার আব্বা বুড়া মানুষ আসলে 2 মুরব্বী মানুষ একসাথে বসবে, কথাবার্তা বলবে, তোমার আব্বারও সময় কাটবে, আমার আব্বারও সময় কাটবে। ছেলে চিন্তা করতেছে আল্লাহ কামাই কাজে তো কম দেয় না, ঠিক আছে তোমার মা বাবাকে নিয়ে আসো। এবার মা বাবাকে নিয়ে বাজান বাড়িতে আনছে। শ্বশুর বাজার করে বড় বড় মাছ নিয়ে আসে, মাছের কাল্লা শ্বশুরকে দেয় না, মিয়া তার বাবাকে দেয়। বাবা বারবার বলে বৌমা এত বড় মাছ আনলাম মা, আমি বুড়া মানুষ, একটা মাছের কাল্লা একটা মাথা আমারে দিলে না, প্রত্যেক দিন তুমি খালি তোমার বাবারে খাওয়াও। বলে যদি কোনো কথা বলিস তোর কিন্তু খবর আছে। ওই যে বাবা মিয়ার বাবা মিয়ার মা ওই মুরব্বীর সাথে বাঁধন অনেক অত্যাচার করে, একদিন খাবার দেয় একদিন দেয় না। মাছ আনলে মাছের পেটু পায় না, বাদান গাদাও পায় না, ফেঁচিয়ে দেয়, নেজ দেয়। আমার কথা কি বুঝতেছে? এরপরে মেয়েটা তার স্বামীর কাছে আপনার ফোন করে বলে স্বামী আপনার বাবা মাছ আনলে খালি কাল্লা চায়, না দিলে আমার সাথে রাগারাগি করে, আপনার বেশি বেশি করে মাছ খাইতে চায়। কয়দিন এই ছেলেটাকে বাদান পুষ দিয়ে দিয়ে ছেলেটার মনটা বাদান বিরক্ত করে ফেলছে। তোমার আব্বা আমারে দেখতে পারে না, তোমার আব্বা আমারে দেখে প্যার প্যার করে, কেন কেন করে। ওবার যান 10 বছর পরে ছেলেটা যখন বাসায় আসছে, বাপ বেটাকে একসাথে যখন খাবার দিছে, ছেলেটা বড় মাছ নিয়ে আসছে, বড় মাছের মাথা বড় মাছের কাল্লা বাদান আপনার শ্বশুরের পেটের পাতে যখন দিছে। এবার শ্বশুর বলে বৌমা কাল্লা কেন আমারে দিলে? আমার ছেলে বিদেশ ছিল, 10 বছর বিদেশ ছিল, কি খাইছে? কাল্লাটা আমারে না দিয়ে আমারে ছেলেরে দাও। বউ বলে প্রত্যেকদিন কাল্লার জন্য মারামারি করো, করে খাইবে না, তোমার ছেলের কাছে কি আমাকে কালারিং করতে চাও? বৌমা কও কি? আমি তো কাল্লা চাই নাই মা, আমি তো কাল্লা কোনোদিন তোমার কাছে কাল্লা চাই নেই, তুমি যা দিছো আমি তাই খাইছি। মেয়েটা ওই যে স্বামীকে পুষ দিয়ে দিয়ে স্বামীর ব্রেনটা নষ্ট করছে। এবার স্বামীর কাছে বলে স্বামী রে এইরকম তোমার বাবা খালি রাগারাগি করে, তুমি ছিলে না, কত যে রাগ দেখাইছে, আর তোমার সামনে কাল্লা দিলাম কাল্লা খাইলো না, তোমার পাতে তুলে দিছে, তোমার বাপ এত খারাপ। ছেলে বলে বাবা তুমি শুধু আমার বউর সাথে দুর্ব্যবহার করো, আমি কি জানি না? আমার বউ আমাকে বারবার মোবাইল করে বলেছে তুমি আমার বিবির সাথে দুর্ব্যবহার করো। এবার যে মিয়ার মা আছে, মিয়ার মা তখন বলতেছে বাবা বুড়া মানুষ এইরকম করে না করে আমরা সহ্য করি, তুমি কেন করবে না? দেখছেন ও কি জায়গায় জানি, হ্যাঁ কি পাশির পাশি বুদ্ধি করে আসছে বাবাকে বাড়ির থেকে তাড়ানোর জন্য। আমার ভাইয়ের আমার বুদ্ধি করে আসছে। এবার বেটার বউ শ্বশুর আর শাশুড়ি পরামর্শ করিয়া ছেলেটাকে বলছে তুমি তো বিদেশ চলে যাবে, তোমার বাবা আবার বাড়িতে অশান্তি করবে, অতএব তোমার বাবাকে বৃদ্ধ আশ্রমে তুই আসো। এবার ছেলেটা বাবাকে ধরে বাদান বৃদ্ধ আশ্রমে নিয়ে গেছে। এবার বাবা বলে বেটা আমাকে কই নিয়ে যাও? তোমাকে বৃদ্ধ আশ্রমে রাখবো, তোমার সুখে খাইতে ভূতে কিলে, এই জন্য তোমাকে বৃদ্ধ আশ্রমে রাখবো। তুমি আমার বোর সাথে অন্যায় করো, আমার বোর সাথে তুমি দুর্ব্যবহার করো, আমার শ্বশুর শাশুড়িকে তুমি দেখতে পারো না। এবার বাবা বলে বেটা রে তোমার মা যখন মারা
মারা গেছে, অন্য স্বামী কবুল করি নাই তোমাকে মানুষ করবার জন্য। এ বিবি অন্য, ও বেটা, অন্য মেয়েকে কবুল করি নাই, বিয়ে করি নাই তোমাকে মানুষ করবার জন্য বেটা রে। এখন আমি তোমার বাবা 1 বিঘা সম্পত্তি বিক্রি করিয়া তোমাকে আমি ফ্রান্সে পাঠাইছি, লক্ষ লক্ষ টাকা তুমি মানুষ হইছো, তোমার বোর কথায় শাশুড়ির কথায় আমাকে আজকে তুমি বৃদ্ধাশ্রমে দিচ্ছ বাবা। ও বাবা, এত কষ্ট করছি, এইটা কি তার প্রতিদান? বাবা বলে বেটা রে, আমাকে বৃদ্ধাশ্রমে রাখিস না, আল্লাহর কসম করে বলতেছি তোমার বোর সাথে আমি দুর্ব্যবহার করি না, করি না। এই বাবাকে কি করলে জোর করিয়া ছেলে বৃদ্ধাশ্রমে রাখে বাদান আপনার ফান্সে বাদান চলে গেল। এই বাবা মনের দুঃখে, যে ছেলের জন্য আমি এত কিছু করছি, এখনো 1 বিঘা বাড়ি আছে, 2 বিঘা সম্পত্তি আছে, এই বাপ কি করলেন, এই বাবা বৃদ্ধ আশ্রমের নামে ওই 1 বিঘা বাড়ি আর 2 বিঘা সম্পত্তি ছেলে আপনার বৃদ্ধ আশ্রমের নামে লিখে দিলেন। বৃদ্ধ আশ্রম থেকে সরকারি পক্ষ থেকে লোক এসে বলল তাড়াতাড়ি বাড়ি স্যার, ঘর বাড়ি স্যার, এগুনি সব তোর বাবার। কি কি তখন দখল যখন করে দিয়েছে, বাচ্চা বের করে দিয়েছে, মোবাইল করছে যে কি চাও, তোমার বাবা বাড়িঘর সব বৃদ্ধ আশ্রমের নামে বিক্রি করলা লিখে দিছে। পুলিশ চলে এসে বাড়িঘর সারো, বাবাকে সাথে নিয়ে এসে বলছে বৌমা নাবো, এটা কি তোর বাপের বাড়ি? বাড়ি হলো আমার, আমার ছেলেকে পাম দিয়ে আজকে আমাকে বৃদ্ধ আশ্রমে রাখছিস, আমার ছবি আমি বৃদ্ধ আশ্রমের নামে আমি দান করে দিছি, এ বাড়ির নাম, এ বিল্ডিংও আমার। ওই বিল্ডিং কি আর ছেলে নিয়ে যেতে পারবি? কি করে নিয়ে যেতে পারবি? বাবা শপথ করে বলতেছে তুই সত্য করে বল, এই মানুষের মধ্যে আমি তোর সাথে, তোর মার সাথে, তোর বাবার সাথে দুর্ব্যবহার করছি কিরে? তখন বউ মোবাইলে স্বামী দেখাচ্ছে, মোবাইলে বলতেছে যে আসলে তোমার বাবার সাথে তোমার বাবার দোষ না, আজকে তোমার বাবার সাথে তোমার বাবাকে তাড়ানোর মূল নায়ক আমার মা আর আমার বাবা, আর মা বাবার কথা শুনে তোমার বাবার সাথে দুর্ব্যবহার করছি, আর তুমি আমার কথা শুনে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো। এ দোষ তোমার না, এ দোষ আমার না, এ দোষ হলো আমার মা বাবার, এ দোষ আমার তোমার বাবার, এটুকু দোষ নাকি? এই কথা যখন বললেন, যখন স্বীকার করলেন, ছেলে যখন ভুল স্বীকার করলেন, বৃদ্ধাশ্রমের লোক আবার বাবার নামে এই সম্পত্তিটা ফিরে আবার রেজিস্ট্রি করে দিল। তুইও অমানুষ হতে পারিস, তারা কিন্তু অমানুষ নয়। বাবার খাও, বাবার বড়, আর বাবাকে বৃদ্ধাশ্রমে রাখো, এখনো বাবার নামে জমা জমি রয়েছে, বড় কথা শুনে সেই বাবাকে তুমি কষ্ট দাও। ওই বাবা যদি একজনের দান করে দেয় তাহলে আর ভাইয়ের আমার আল্লাহ বলে কদের অব্বকাম, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করবার পরে, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। যখন আল্লাহু আকবার। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ, জোরকন ঠিক কিনে। বাবা যার মা আছে, বাবা আছে, ওই মা বাবার সাথে দুর্ব্যবহার করো না, আমার সাথে সুন্দর ব্যবহার করো। মা যার মারা গেছে সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না, দাঁত পড়ে গেলে বাদান দাঁতের মর্যাদা বোঝে। যেরকম ঠিক কিনে। যুবক, আমার বাবা ছিল, আমি যখন মাহফিলে যাইতাম আমার বাবা আমাকে আগা দিত। মানুষ জিজ্ঞেস করতো দুই বাপ বেটা কই যাও, দুইজনই কি ওয়াজে যাবে? বাবা বলে না, ওয়াজে যাব না, ছেলে ওয়াজে যাবে, আমি আগা দিতে যাচ্ছি। আমি বললাম বাবা তুমি এই কথা বলো কেন? বলে বাবা মানুষ যখন জিজ্ঞাসা করে বাপ বেটা একসাথে তোমরা ওয়াজে যাচ্ছ, তখন আমার কলজা বইরিয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার বাবা অল্প দিন আমার ওয়াজ শুনছি, আমি দেখছি। আমি যখন ওয়াজের মাহফিলে উঠছি আমার বাবা বসে বসে ওয়াজ শুনছে, আপনাদের মতো শ্রোতা বসে শুনছে, আমার আত্মা ভরে গেছে। আমি মাহফিল থেকে নামিয়েছি, বাবা কপালে চুমো দিছে, বেটা আমার জীবন ধন্য, তুমি মানুষের কাছে কোরআনে দাওয়াত দাও। এখন বাপ নাই, এই কথাটা পাইলে আর কেউ কপালে চুমো দেয় না। বাবা সেই মা সেই বাবাকে কষ্ট দেয়। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল,
আমি দেখছি মাহফিলে যখন যাব, মার কাছে দাঁড়াইছি, মা আমি মাহফিলে যাব, পাবনা যাব। মা বলে বেটা কয়টায় আসবে? আমি বললাম মা রে হয়তো রাত 12টা বাজবে। রাত 12টা বাজছে, আমি যাই নাই, একটাই যাই নাই। মা ঘুমায় নাই। রাত 2টার সময় যখন কনকনা শীতের মধ্যে বাসায় গেছি, যা দেখছি বাড়ির সব মানুষ ঘুমাইছে। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, বাজান কোনো খবর নাই। বৃদ্ধ মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় নাই, বসে বসে নামাজ পড়ার অপেক্ষা করে। মারে যা সালাম দিছি, মা তুমি ঘুমাও না? মা বলে বেটা রে আমার ঘুম হয় না, ঘুম চোখে আসে না যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো। আমি দেখছি, আমি প্রত্যেক দিন দেখছি বিবির ঘরে দরজা হাত দিছি, ডাকাডাকি করা লাগছে। ছেলেকে ডাকলে ডাকাডাকি করা লাগছে। মার ঘরে হাত দিলে, দরজা হাত দিলে বাজার দরজা খুলে গেছে। মারে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আসে না, তুমি ব্যতীত। বেটারে যখন তুমি আমারে মা বলে ডাক দাও আমার আত্মা ভরিয়া যায়। বেটারে মা বলে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়। আমি যখন মারে মা বলে ডাক দেই আমার আত্মা ভরিয়া যায়। ও ভাই এখন মা নাই, এখন রাত 2টা 3টা বাড়িতে গেলে কে আমার জন্য দরজা খুলে বসে থাকে না। একজন ব্যক্তি বসে থাকছে, সেই হলো মা। আর মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা সে মানে কষ্ট দেহ বুঝবে, বাবা মা মারা গেলে বুঝবে, বাবা মারা গেলে এখন বুঝি। ছোটকালে যদি অন্যায় করছি বাবার কাছে যা বাদী হয়েছি, বাবা বলছে এটা আমি দেখবো, বাবা হাতে পায়ে ধরে সেটা মীমাংসা করছে। আর এখন আমি বাবা হয়েছি, ছেলেরা যদি অন্যায় করে আমার কাছে এসে বিচার চায় যে তোমার ছেলে অন্যায় করছে। আমি বলি যত যার যারটা আমার মাথার উপর দিয়ে যায়, ছেলের উপরে যাইতে দেই না। আর সেই মাকে কষ্ট দেও, সেই বাবারে কষ্ট দেও। আমার ভাইয়ের আমার মা যেদিন মারা যাবে, মার পাশে বসলাম মারে বা তোমার কেমন লাগে? মা বলে বেটা রে আর আমি দুনিয়া থাকবো না, বিদায় হব। মা বলে বেটা একটা জিনিস চাবো, আমি কোনো জিনিস নিয়ে গেলাম না, জমা জমি তালা তালু ঘর বাড়ি সব রাখলে, এমনকি শরীরের গোস্ত তা রাখি নাই, সব তোমাদের মানুষ করবার জন্য সব শুকা গেছে, শুধু কয়েকটা হার নিয়ে যাচ্ছি বেটা। আমার বড় ভয় লাগে কবর নাকি মানুষকে চাপ দিবে। আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি, 4টা হার নিয়ে যাচ্ছে বেটা, কবরে চাপ মনে হয় আমি সহ্য করতে পারবো না। এ বেটা কথা দে, প্রত্যেক দিন তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া, আমি মা আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে কিনা? আমি বললাম মা কথা দিলাম মা, তুমি যদি মারা যাও গো মা, আল্লাহর কসম তোমাদের 2 জনের কবরের পাশে দাঁড়াইয়া আমি প্রত্যেক দিন দোয়া করব। আল্লাহর কসম মা মারা গেছে এই কথাটা মনের মধ্যে শুধু দোলা দেয়। আল্লাহ রে আমার মা কিচ্ছুই নিতে পারে নাই, বাবা কিচ্ছু নিতে পারে, আমাদের মানুষ করবার জন্য মা বাবা গায়ের গোস্ত পর্যন্ত নিতে পারে না। এই যে আমার বাবাদের শরীর তো এইরকম ছিল না, আরো তো স্বাস্থ্য ছিল। এইগুলি সব সুখ হয়েছে, সব নষ্ট করছে ছেলে মেয়েকে মানুষ করবার পর। আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে দাঁড়াই আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মা আমার বাবারে তুমি মাফ করে দিও। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরে গোরাজাপ মাফ করে দে। বাবা সেই মা আজ দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই মারে কষ্ট দিও না।
লক্ষ লক্ষ টাকার সম্পদ মা রাখছে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, কোনো কিছু নিয়ে যায় না। ওই মা ওই বাবা খালি 3টে বাদান, আপনার বাবা 3টা কাপড় আর মা 5টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহর নবী বলেছে কেউ যদি মার নামে বাবার নামে যদি দান খয়রাত করে, মা বাবার কবরে গোরা দাপ মাফ করে দেয়। আপনার মা মারা গেছে, বাবা মারা গেছে, এখন যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, দানের বিনিময় মা বাবার কবরে গোরা দাপ আল্লাহ মাফ করে দেয়।